আমি মৌ আবারও চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই ভিডিওটা অনেক দিন আগেই শ্যুট করা ছিল। ভিডিওটা আমি এডিটিংয়ে বসে পড়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, কারণ এটা আমার বিয়েবাড়ি সাজাতে যাওয়ার একটা ডেট ছিল। ডেটটা এক্স্যাক্টলি আমার মনে নেই, তো যত সম্ভব মনে হচ্ছে সেদিন তার আগের দিনে বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য সবার প্রথমে উঠে আমি চলে গেছিলাম রান্নাঘরে, চা বানিয়ে সবাইকে চাটা দিয়ে তারপর আমি কাজ শুরু করি। তো যথারীতি আমি প্রত্যেক দিনের মতন সেটাই করেছিলাম, চাটা বানিয়ে সবাইকে দিয়ে তারপর চলে গেছিলাম আমার ছাদ বাগানে। কারণ আগের দিন রাত্রে যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল প্লাস তার সাথে ঝড়, আমি দেখতে গেছিলাম যে আমার ছাদ বাগানটা ঠিক আছে কিনা। কিন্তু আমার অনেক আগে ব্রাইডের বাড়ি যাওয়ার কথা ছিল, যেহেতু বৃদ্ধি লুক ছিল, যেহেতু আমার হালদি লুক ছিল, তো সেই কারণের জন্যেই আমি খুব তাড়াতাড়ি যেতে পারিনি। কারণ আমার মনে হয়েছিল যে আগে আমি গাছগুলোকে দেখে আসি, তারপরে আমি বেরোবো। তো আমি ফার্স্ট সকালেই চলে গেছিলাম আমি গাছগুলোকে দেখতে, কারণ ভীষণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টির জন্য যদি গাছগুলো খারাপ হয়ে গিয়ে থাকে আমার সেটাই খালি মনে হচ্ছিল, কারণ শীতের গাছগুলো তো বৃষ্টির জল পেলে খুব একটা ভালো থাকে না। তো আমি যে কারণের জন্য চলে গেছিলাম গাছগুলোকে দেখতে। শুধু দেখতে নয়, গাছগুলোর জন্য একটু হালকা যত্ন করলাম, গাছগুলোকে দেখলাম। আর এত কাজের প্রেশার হয়ে গেছে যে আমি গাছগুলো ঠিক করে যত্নই আর করতে পারি না। মানে আগে যেভাবে যত্ন করছিলাম শীতটা পড়ার শুরুতে, তো এত মানে এখন প্রেশার বেড়ে গেছে বা রোদের তাপও খুব বেড়ে যাচ্ছে এবার। তো সেই কারণের জন্যেই আমার ছাদে আর খুব একটা ওঠা হচ্ছে না। তো গাছে আমি জলও ঠিকভাবে দিতে পারছি না, যে এতটা প্রেশার। তো আমি সেদিনে যেহেতু বৃষ্টি হয়েছিল, তা আমার মনে হচ্ছিলো আমার গাছগুলো ক্ষতি হতে পারে বা গাছগুলো একটু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই কারণের জন্যই আমি চলে গেছিলাম ছাদে। আর সবথেকে বড় কথা কি বলো তো, মানে আমরা যাই করি না কেন, আমরা যদি একটা পাখি পুষি, আমরা যদি একটা কুকুর পুষি, আমরা যদি একটা মাছ পুষি, বা আমরা যদি গাছও বসাই, সবার প্রথমে যেটা করতে হবে ভালোবাসা দিতে হবে, অগাধ ভালোবাসা। ভালোবাসা দিলেই কিন্তু সেই জিনিসটা থেকে কিছু পাওয়া যাবে। কিন্তু এই গাছের ক্ষেত্রেও সেরকম। আমি প্রথমে খুব গাছ বসাতাম, গাছ বসাতে ভীষণ ভালোবাসতাম, শুধু বসিয়ে দিতাম, আমার কাজ শেষ। আর আমি শুধু মনে মনে ভাবতাম যে কী কারণের জন্য আমার গাছগুলোর ফলও হলো না, ফুলও হলো না, অথচ গাছগুলো দিনের পর দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে গেল। আমি এই কারণটা কোনোদিন খুঁজেই উঠতে পারিনি যে কী কারণের জন্যে গাছগুলো আমার মারা যাচ্ছে। তো অনেক খোঁজাখুঁজির পর আমার মনে হয়েছে গাছ যখন আমরা বসাই, সেই গাছকেও মানে ভালোবাসাটা খুব দরকার। তো তারপর যথারীতি আমি চলে এসেছিলাম, এসে মানে আমি ছাদ থেকে নেবে আর স্নান টান করে রেডি হয়ে গেছিলাম। তখন প্রায় 8:15 বাজে। তো আমি রেডি হয়েছিলাম, আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছিল। আমি এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি, সেই ঠিক শরীর খারাপের সময়েরই এটা একটা ভিডিও। তো আমি বেরিয়ে পড়েছিলাম, যেহেতু ঠান্ডা ছিল না খুব একটা, রাতে বৃষ্টি হয়েছিল, সেই কারণের জন্য আমার শরীরটা ভালো ছিল না। আমি যে কারণের জন্যই একদম সোয়েটার টুপি পরেই বেরিয়েছিলাম। সোয়েটার টুপি পরে বেরোনোর জন্য কী হবে, কি হাওয়াটা গার্ড হবে, আমার শরীরটা যাতে আর একটু বেটার থাকে। তো যথারীতি আমি লোকেশানে পৌঁছে গেছি, কাজও শুরু করে দিয়েছি, কারণ ব্রাইড ভীষণ ক্ষেপে গেছে। কি হয়েছে, কারণ আমাকে বলা হয়েছিল 7টার সময় যাওয়ার কথা, আমি সেখানে পৌঁছেছি 8:20-তে। যথারীতি 1.5 ঘন্টা লেট, মানে ব্রাইডের ভাষায় যথারীতি 1.5 ঘন্টা লেট। কিন্তু আমাদের মেকআপ আর্টিস্টদের প্রফেশনে একটা জিনিস সব মেকআপ আর্টিস্টের সাথেই হয়ে থাকে, সেটা হচ্ছে মেকআপ আর্টিস্ট দেরি করে আসলে প্রবলেম, কিন্তু ব্রাইড যদি দেরি করে আসে তাতে কোনো প্রবলেম নেই। আমার যে ব্রাইড, আমি তাকে কিন্তু কোনো মিন করছি না, যদি সে ভিডিওটা দেখে থাকে আমি তাকে কোনো এক্স্যাক্টলি মিন করছি না, কারণ আমার এই ব্রাইড ভীষণ ভালো আর আমার সাথে সম্পর্কটাও খুব অনেক দিনের। আমি তাকে বলছি না, আমি অনেক ক্ষেত্রে পেয়েছি, আমি এই প্রফেশনে যেহেতু বহু বছর, তাই আমি অনেক ক্ষেত্রে পেয়েছি। ব্রাইড যদি 2 ঘন্টা দেরিতে আসে তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু যদি মেকআপ আর্টিস্ট দেরিতে চলে যায় তাহলে কিন্তু পুরো দায়ভারটা চলে যায় মেকআপ আর্টিস্টের ওপরে। কেন রে ভাই, সব দায়ভার কি মেকআপ আর্টিস্টের? হতেই তো পারে, আমরাও তো মানুষ আলটিমেটলি তোমাদের মতন, তাহলে হতেই তো পারে আমাদের কোনো প্রবলেম। আমরাও তো কোনো রকমভাবে, তুমি যেহেতু 2 ঘন্টা লেট করতে পারো, তাহলে আমরাও তো লেট করতে পারি, মানে হতেই পারে এটা। কারণ আমরাও তোমাদের মতনই একটা সাধারণ নর্মাল মানুষ। মেকআপ আর্টিস্ট মানে আমরা এই নয় যে আমরা কোনো জাদুঘর, মানে একদম আমাদের কোনো কিছু থাকতে নেই। যাই হোক, অনেক বকবক হয়ে গেছে। তারপর কাজটা কমপ্লিট করার পর, যেহেতু জয়শ্রী আন্টির বাড়ি পাশে ছিল, তো আমরা চলে এসেছিলাম।
সঙ্গীতাকে দেখতেই পাচ্ছ তোমরা, অনেক কিছু খাওয়া দাওয়া করতে দিয়েছে, প্লেট ভর্তি করে মিষ্টি দিয়েছে। যেহেতু সঙ্গীতা মিষ্টি খেতে একদমই ভালোবাসে না, সঙ্গীতা বারবার বলছে আমি কিন্তু মিষ্টি খাবো না, আমি কিন্তু মিষ্টি খাবো না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখানে চলে এসেছিলাম কটা পিক নেব বলে। সবার প্রথম বলি, বৃদ্ধিলোকের কোনো পিকই আমি নিতে পারিনি, কোনো ভিডিওই নিতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, ক্যামেরাম্যান ভীষণ চেঁচামেচি করছে, সেই কারণের জন্যে কোনো পিকই নিতে পারিনি। এই হলদি লুকটার পিকটা নিতে পেরেছি বা ভিডিওটা নিতে পেরেছি, তাও তো এই অর্ধেক ক্যামেরাম্যানদের দাদা মানে পেছন দেখিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।